আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের খালেক, যার কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মাত্র 21 দিন পূর্বে যে আয়াতটি নাজিল হয়েছিল, যদিও প্রায় 81 দিন পূর্বে আমরা গত পর্বে একটা আলোচনাতে বলেছিলাম, শব্দে শব্দে কোরআনের যে দর্শগুলোতে, যে 81 দিন পূর্বে মোটামুটি সূরাতুন নসর নাজিল হলেও এর পরেও পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়নি, তবে আয়াত নাজিল হয়েছে বিভিন্ন। তো 21 দিন পূর্বে যে আয়াতটি নাজিল হয়েছে সূরা বাকারার 182 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াতের মধ্যে যেন হাসরের মাঠের অবস্থা, পরকালে আল্লাহ তাআলার সাথে যে সাক্ষাৎ হবে সেই সাক্ষাতের এক দৃশ্যপট যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওই আয়াতের মধ্যে ফুটিয়ে উঠেছেন যে ওয়াত্তাকু, ভয় পাও, ভয় করো, ইয়াওমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে। তুরজাউনা, প্রত্যাবর্তন করতে হবে, ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে। এটা একজন মানুষ যদি নাস্তিক হয়, তবুও একজন বিধর্মীও যদি হয়, তবুও তার এটি মাথার মধ্যে আসা উচিত যে এই দুনিয়ায় তো অনেক কিছুর বিচার হয় না, তাহলে আমার অনেকেই বিচার পায় না। বেশিরভাগ মানুষ তার বিচার পেল না, যে তাহলে এই দুনিয়াতে যে জন্ম হলো, আর একজন যে তার উপর জুলুম করলো, তাহলে তো অবশ্যই এর বিচার হওয়া দরকার। যদি বিচার না হয় তাহলে আমার জন্মই বা কেন হলো, যে আমি শুধু আমার উপর শুধু সবাই অন্যায় করবে, অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে? তার মানে অবশ্যই একটা দিন হওয়া প্রয়োজন, যেই দিন বিচার হবে। আবার সেই বিচারটা এমন যে হিটলার যেমন কয়েক লক্ষ ইহুদিকে মেরেছে, তাহলে একজনের বদলে যদি একজনকে মারা, তাহলে একজনের হত্যার বদল হলো। কিন্তু একটা মানুষ যদি হাজার মানুষকে হত্যা করে, তার মানে অবশ্যই একটা দিন থাকা উচিত যে একটা মানুষ যদি 1 লক্ষ মানুষকে হত্যা করে, 1 লক্ষ মানুষের হত্যার শাস্তি ওই ব্যক্তি যাতে করে গ্রহণ করতে পারে। কিন্তু দুনিয়ার জীবদ্দশায় শাস্তি দেওয়া যায় না। সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিলে আপনি একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিলেন। তো এটা তো বড় করে বললাম, কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো সম্পর্কে আমরা সচেতন হই না আমাদের দৈনন্দিন জীবনে, মুআমালা মুআশারার ক্ষেত্রে, কথোপকথনের ক্ষেত্রে, মানুষের হকের ব্যাপারে। তো ওই আয়াতের মধ্যে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মৃত্যুর 21 দিন পূর্বে যে আয়াত নাজিল হয়েছে, সেটি এমন এক দৃশ্য যেন আখিরাতের জানালা। ওয়াত্তাকু, ভয় পাও, ইয়াওমান, ওই দিনকে ভয় পাও। এই দিন মানে পরকালের কিয়ামতের দিন। এই দিন মানে আল্লাহ তাআলা যেদিন বিচারের ময়দানে উপস্থিত হবেন এবং আল্লাহ তাআলা ফায়সালা করবেন, যেদিন অত্যন্ত ভয়াবহ এবং তিক্তকর। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর ইয়াওমা ইউসহাবুন ফিন নারি আলা ওয়ুজুহিহিম যুকু মাসসা সাকার। অপরাধীরা সেদিন বিভ্রান্তি এবং আযাবে নিপতিত হবে। কাউকে জাহান্নামে উপুট করে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে, ওয়াযুকু, ওয়াযুকু, আস্বাদন করো। ওয়াযুকু মানে আস্বাদন করো, মাসসা সাকার, জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। তাহলে অথচ যেদিন কোনো ধরনের টাকা পয়সা, যদিও দুনিয়ায় টাকা পয়সা দিয়ে আমরা অনেক ভালো কাজও করতে পারি, খারাপ কাজও করতে পারি, কিন্তু এমন একটা দিন যেদিন কোনো টাকা পয়সা কোনো কাজে লাগতেছে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে ইয়াউম, একটা দিন আছে, এমন এক দিন, লা ইয়ানফাউ মাল, লা ইয়ানফাউ মাল, পৃথিবীর সমস্ত সম্পত্তি মিলেও কিছুই দেয়া যাবে না, কিছুই গ্রহণ করা হবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততি, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ তাআলার কাছে যেতে হবে আমাদেরকে একটা বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে।
সেখানে সবাইকে আমরা ভালোবাসবো দ্বীনের জন্য। সেখানে আমরা আমাদের জীবন, আমাদের জান, আমাদের মাল আল্লাহর সন্তুষ্টির জন্য খরচা করব। কারণ এগ্রিমেন্ট কিন্তু আগেই হয়ে গেছে, এগ্রিমেন্ট হয়ে গেছে, যেখানে আমরা বলেছি হে রব, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, ইন্না সালাতি অনুসুকি অমাহিয়ায়া। তার মানে মূলত আসলে নির্যাস করলে বের হয় এভাবে যে দুনিয়াতে যতটা শ্বাস প্রশ্বাস নিচ্ছি আর যে অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাই অক্সাইড যে বের করতেছি, যত সেকেন্ড আমি দুনিয়াতে ব্যয় করতেছি, এ দুনিয়াতে বেঁচে থাকা আমার শুধুমাত্র রবের জন্যই যেন হয়, রবের জন্যই যেন বেঁচে থাকা হয়। রব যখনই ডাক দিবেন তখনই যেন প্রস্তুত থাকতে পারি। প্রতি সালাতের পরে যখন আয়াতুল কুরসি পাঠ করি তখন যেন এই মনে থাকে যে হতে পারে এই জোহরের পরে এই আয়াতুল কুরসি পাঠ করতেছি, এটাই আমার জীবনের শেষ জোহরের সালাত। হতে পারে আসরের আগেই আমার মৃত্যু যদি হয়, এই আয়াতুল কুরসি পাঠ করার কারণে যেন আল্লাহ জান্নাত দেন। প্রস্তুতিটা রিমাইন্ডার করা, বারবার রিমাইন্ডার করা, কারণ এমন একটা সময় সকলের জীবনেই আসবে, সকলের জীবনেই আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্ধ করে দিয়েছিল যেই দিনের প্রস্তুতির জন্য, যেই দিনের ভয়াবহতার জন্য বা কিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ করে দিয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি বর্ণনা পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু বকর তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন বা আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। তখন প্রতি উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কয়েকটা সূরার নাম নিয়েছিলেন, বেশ কয়েকটা সূরার নাম, যে এই সূরাগুলোর মধ্যে আখিরাতের দৃশ্য বাস্তবতা আল্লাহ তা এমনভাবে ফুটিয়ে উঠেছেন যে এই সূরাগুলো আমাকে যেন বৃদ্ধ করে দিয়েছে। এর মধ্যে প্রথম যে সূরাটির নাম নেওয়া হয়েছিল সেই সূরাটি ছিল সূরাতু হুদ, যা শুরু হয়েছে 12 নম্বর পারার ফার্স্ট থেকে সূরা হুদ। আল্লাহ তাআলা এখানে আদ, সামুদ বিভিন্ন জাতিকে ধ্বংস থেকে শুরু করে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করেছেন, এবং এর মধ্যে একটা জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী ফাস্তাকিম কামা উমিরত। দেখুন আলহামদুলিল্লাহ, আমরা 2024 সালে স্টিল এখনো বেঁচে আছি। করোনায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাননি, সুস্থতার নিয়ামত পেয়েছি, আল্লাহ তাআলাকে ডাকার সুযোগ পেয়েছি, এক রমজান পেয়েছি। সামনের রমজান আমরা এর মধ্য থেকে কে পাবো আর কে পাবো না, কে আবার হারিয়ে যাবে, কারো কাছে কোনো ইনফরমেশন নেই, জানা নেই। তাহলে এই যে রমজান মাসটি পেলাম, একটা ইবাদতের মৌসুম পেলাম, আল্লাহ তাআলাকে ডাকার একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, একটা দিনই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হতে পেরেছেন, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এই যে আল্লাহ তাআলার এক অনুগ্রহ যে দ্বীনের পথে। কিন্তু আল্লাহ মাফ করুক, এমন না হলো যে রমজানের পরে ইবাদত বন্দিগিতে অনীহা, অথবা এমন কোনো বৈষয়িক কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়ে আমার রবকে ভুলে যাওয়া, দুনিয়ার কোনো বিষয়ের সাথে জড়িত হয়ে গিয়ে ইমানের যেই এখন লেয়ারটা আছে, এই লেয়ারটা হতে পারে আল্লাহ মাফ করুক আমাদের কর্মের কারণে। কারণ আমরা যত খারাপ কর্ম করি, এক করি আমরা প্রবৃত্তির কারণে, আমরা নিজেরা করি, আর হলো শয়তানের পক্ষ থেকে। দোষটা নিজের এবং শয়তানের। আর ভালো যা কিছু তা কার কাছ থেকে? রবের কাছ থেকে। তার মানে আমরা যে সমস্ত ভুল ভ্রান্তি করি, খারাপ যত খারাপই আছে, সমস্ত খারাপই নেসবত আমার সাথে আর আমার সাথে শয়তানে কারিনের সাথে বা শয়তানের সাথে, শয়তান থেকে এবং আমার থেকে। আর যা কিছু ভালো তা শুধুমাত্র রবের কাছ থেকে। তো যে বিষয়টি অ্যালার্ট হওয়া প্রয়োজন সেটি হলো ইস্তেকামত, যেই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উদ্গ্রীব ছিলেন, এবং তিনি বলেছেন যে সূরা হুদ আমাকে বৃদ্ধাপনতা বানিয়ে দিয়েছে। কেন? সেখানে আল্লাহ বলেছেন একটি আয়াতে, অন্য হাদিস থেকে জানা যায় যে সে আয়াতটা কি, কোন অংশ নবীকে এইভাবে
বৃদ্ধ বানিয়ে দিয়েছে, সেটি হলো ফাস্তাকিম কামা উমিরত। ছোট্ট শব্দ কিন্তু এর মধ্যে অর্থ ব্যাপক। বলা হচ্ছে, হে নবী আপনি ফাস্তাকিম, আপনি দৃঢ় থাকেন, দৃঢ়। ফাস্তাকিম ইস্তেকামাত থাকেন, দৃঢ় থাকেন, কামা উমিরত, যেভাবে আপনাকে নির্দেশ করা হয়েছে। তাহলে এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি ভয়কারী হিসেবে তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি ভয়কারী। কোন সাহাবী বেশি ইবাদত করতে গিয়ে আল্লাহকে বেশি ভয় করতে চেয়েছিল। কেউ বলেছিল সারা জীবন রোজা রাখবো, কেউ বলেছিল সারা রাত সারা জীবন সালাত আদায় করব, কেউ বলেছিল সারা জীবনেও বিবাহ শাদী করব না। কেন? জান্নাত থেকে বাঁচতেই চাই, জাহান্নাম থেকে জান্নাত চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, মানে জান্নাতে গিয়েই ছাড়বো, জাহান্নাম থেকে পরিত্রাণী করেই ছাড়বো। কিন্তু এই পদ্ধতি মানে ইবাদতের জন্য জীবন যৌবন সব নষ্ট করব। নবীজি কিন্তু বলেছিলেন, খুব রাগান্বিত হয়েছিলেন যে আমি তো আল্লাহ তাআলাকে ভয় করার ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রগামী, আমার জীবন আমার লাইফ স্টাইল তো এরকমের না। নবীজির করে বলেছেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার নীতি অনুসরণের বাইরে করবে সে আমার দলভুক্ত না। অতএব ইবাদতের জন্য একেবারে 24 আওয়ার্স বের করে ফেলবেন স্পেসিফিকভাবে সংসার ছেড়ে দিয়ে, এক ধরনের বৈরাগ্যপনা, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না, অ্যালাউ করে না। লা সারুরাতা ফিল ইসলাম। এই জ্ঞানজামের মধ্যেই, এই সংসার, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, এই পরিবার, এই পরিজন, এই জ্ঞানজামের মধ্যেই, এই শতব্যস্ততার মধ্যেই রবের জন্য একটা মূল ট্রাক ছেড়ে দিতে হবে। এই দুনিয়ার জীবনের প্রতিটি পদে পদে কষ্ট, প্রতিটি কদমে কদমে। ইমাম শাফি বলতেন যে জান্নাতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত ইমানদারদের টেনশন কখনো মুক্ত হবে না। সমস্যা সম্বলিত পাহাড় সমস্যার মধ্যেই রবের জন্য মূল ট্রাক ছেড়ে দিতে হবে। সমস্যা থাকবেই, এর মধ্যেই আপনাকে আমাকে দৈনন্দিন জীবনে আবহাওয়ার মতন ঠান্ডা সর্দি জ্বর, বিভিন্ন রকমের যে ওয়েদার পরিবর্তন হয়, এর মধ্যেই বেঁচে থাকতে হবে, এর মধ্যেই লড়াই করতে হবে, এর মধ্যেই সদা সর্বদা রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে। এটাই হলো ফাস্তাকিম কামা উমিরত। হে নবী আপনাকে যেভাবে নির্দেশ করা হয় সেইভাবে অটল থাকার চেষ্টা করুন। অটল থাকার জন্য অবশ্য হাদিসে দোয়াও আছে, দোয়াগুলো আমরা করতে পারি, বিশেষ করে সালাতে সেজদার মধ্যে দোয়া করতে পারি, বিশেষ করে মানুষের হৃদয়, কারণ হৃদয়টা হলো আমাদের শরীরের রাজধানী। হৃদয় থেকে মানে আমাদের দিল ও দেমাগে যে বিষয়টি আসবে সেটাই আমরা করি। আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ পঞ্চ ইন্দ্র সেই বিষয়গুলোই অনুকরণ করে। তার মানে মূল রাজধানী থেকে যে বিষয়ে অর্ডার দেওয়া সেটা হলো মানুষের হৃদয়। রবের কাছে আমরা সেজদার মধ্যেও বলতে পারি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো ছিল। তো সূরা হুদের কথা আমরা হাদিস থেকে পেয়েছি, অনুরূপভাবে সূরা ওয়াকিয়ার কথা আছে, সূরা মুরসালাত এর কথা আছে, তারপরে আম্মা ইয়াতাসালুন, এই আম্মা ইয়াতাসালুনের মধ্যেও আছে, তারপরে ইদা শামসু কুবিরাত, বড় বড় ধরনের ভয়াবহতার কথা, মানে কিয়ামতের ভয়াবহতার কথা এই সমস্ত সূরার মধ্যে আছে। তার মানে মোটামুটি বোঝা যায় যে একজন ড্রাইভার যেভাবে ড্রাইভ করার সময় তার সাইড মিররের চেয়ে সামনের গ্লাসের দিকে বেশি তাকায়, দুনিয়ার জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা ঠিক দুনিয়াকে এভাবে সাইড মিররের মতোই রাখতেন, আর আখিরাতকে এই সামনের গ্লাসের মতন। একজন ড্রাইভার যেভাবে সামনের গ্লাসের দিকে, সামনের দূরত্বের দিকে, ডিস্টেন্সের দিকে তাকায়, তো আখিরাতটা হবে ঠিক এই মুখী, আর দুনিয়াটা হবে সাইড মিররের মতন, সামটাইম রাইট সাইড এবং লেফট সাইড দেখার। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা দুনিয়ার আরামায়েশের সব কিছুর জন্য 100% সব কিছু ব্যয় করলেও পরকালের জন্য করতে পারি না। এই বিষয়ে আমরা সবাই দুর্বল। তারপর এই কথাগুলো আমরা রিয়েলাইজ করতেছি বারবার, কেন? যাতে করে আমাদের হৃদয়ের পরিবর্তন হয়, হৃদয়ের পরিবর্তন যেন হয়। আল্লাহ তাআলা যেন আমাদের হৃদয়গুলোকে তার প্রতি ভালোবাসা এবং মহব্বত দ্বারা যেন আল্লাহ তাআলা আমাদের হৃদয়গুলোকে পূর্ণ করে দেন। আমরা দীর্ঘদিন থেকে তাওহীদের বিষয়গুলো পড়াশোনা করতেছি, আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করতেছি। কেন? যাতে করে রবের হক, আল্লাহ তাআলার জন্য যে হক, সেই হক যেন আমরা দিয়ে মরতে পারি। দুনিয়ার জীবদ্দশায় আমরা বালেগ হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে কিছু বিধান দিয়েছেন। নাবালেগ অবস্থায় মারা গেলে এই বিধানের প্রয়োজন ছিল না।
পাগলের মতন দুনিয়াতে জন্মগ্রহণ করলে, অ্যাবনর্মাল ডিসেবলেড পারসন জন্মগ্রহণ করলে এগুলোর প্রয়োজনীয়তা শরীয়ত রহিত করে দিত, কারণ আল্লাহ তাআলা কলম উঠিয়ে নেন। কিন্তু একজন বালেগ নারী হোক কিংবা পুরুষ হোক, দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত পাওয়ার কারণে ইসলামের মৌলিক ফরজ বিধান আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির উপর অবধারিত করেছেন। ইবনে ওমর থেকে একাধিক হাদিস রয়েছে যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5 জিনিসের উপর। ওই 5 স্টাম্পিং কমপ্লিট আপনাকে আমাকে করতে হবে। এর মধ্যে প্রথম যে বিষয়টি সেটি ছিল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা স্বীকার করা, এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো আর মাবুদ নেই। আর আল্লাহ তাআলাকে এই কথা বলার সাথে সাথে একাধিক বিষয়গুলো এসে উপস্থিত হয়, আর তা হলো তাওহীদ। আমাদের জীবনে তাওহীদের ব্যাখ্যা, তাওহীদের ইবাদত হবে তাওহীদ ভিত্তিক। যাবতীয় বিষয়গুলো যদি তাওহীদের সাথে সম্পৃক্ত না হয় তাহলে এক কমপ্লিট করা হয় না। বাকি যে 4টা জিনিস আছে, ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো এক্ষেত্রে প্রথম যে বিষয়টি নিয়ে ইমাম বুখারী আলাদা বাবই রচনা করেছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা আলাদা করে প্যারা দিয়ে, আলাদা করে গাইড করে আল্লাহ তাআলা বলেছেন যে ফালাম, খুব ভালো করে জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহটা ভালো করে জেনে নাও, কারণ এখানে আমার রবের অধিকার আছে। তাহলে এই জিনিস, আর সেই সাথে সাথে এর মধ্যে এসেছে এরপরে দ্বিতীয় ওয়া ইকামিস সালাত, সালাতেরই আমরা কয়টা মাসালা জানি। অনেকের সালাত এখনো হয় না। অনেক ভাই বোন আছেন এখনো যাদের সালাত সঠিক মানদণ্ডে এখনো হয় না, অথবা অনেকে আছেন যে স্বাভাবিকভাবেই ছোটোকালে একভাবে শিখেছেন বাবা মাকে দেখে কোনো মতে মোটামুটি, তো সেইভাবেই আছেন। সেটাকে যে রিপিট করা প্রয়োজন, সেটাকে মেনটেনেন্স করা প্রয়োজন, যে কোথায় ভুল আছে, কোথায় ভ্রান্তি আছে, কি আছে। গত পর্বে আমরা বলেছিলাম যে অনেকে আছেন এমন যে সারা জীবন শুধু রুকুতে সুবহানা রব্বিয়াল আজিমই পড়েই সালাত শেষ করেছেন, সারা জীবন শুধু সুবহানা রব্বিয়াল আলা সেজদাতে পাঠ করেই সালাত আদায় করেছেন। এভাবেই চলেছে বছরের পর বছর, 20, 30, 40, 45 বছর হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে শুধু কি সুবহানা রব্বিল আযীমই পড়তেন, শুধু কি সেজদাতে সুবহানা রব্বিল আলাই পড়তেন? তো আরও কিছু যদি আমার নবীজি পড়ে থাকেন আর তার মধ্যে যে সমস্ত অর্থগুলো নিহিত আছে সেগুলোর ফজিলত পাইতে হলে তো ওই দোয়াই পড়তে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী বলেছেন আমাকে যেভাবে সালাত আদায় করে দেখো সেভাবে সালাত আদায় করো। তাহলে নবীজি তো আরও কিছু পড়তেন, সেগুলোও তো জানা প্রয়োজন, সেগুলোও মানা প্রয়োজন। যদি সেগুলো না জানি তাহলে কবে জীবন কি? হিন্দুদের বিশ্বাস যে ভালো কর্ম করলে আবারও দুনিয়াতে তারা আসে, আর আমাদের বিশ্বাস কি? যে দুনিয়া থেকে চলে গেলে এটাই শেষ, আর আসা যাবে না। কেউ আসতে চাইবে, বলবে রব্বানা ফারজিআনা না'মাল সালিহান ইন্না কুন্না মুকিনিন, একেবারে সাফ সুতরা হয়ে যাব, মুকিনিন হয়ে যাব নিশ্চয়ই। কিন্তু আল্লাহ তাআলা খবরদার, কাল্লা, আর সম্ভবপর নয়। অতএব দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে, যেই কোনো মুহূর্তে, এনি টাইম, এনিওয়্যার। তাহলে একজন ব্যক্তিকে সবসময় যে বিষয়টি পিপাসা নিয়ে থাকা উচিত সেটি হলো দিন জানার ব্যাপারে পিপাসা যত বেশি হবে, অন্তপক্ষে তালিবুল ইলম হিসেবে যেন দুনিয়া থেকে যেতে পারি। কারণ তালিবুল ইলম হিসেবে যদি দুনিয়া থেকে যেতে পারি তাহলে ফায়দা আছে। এটা যেন কখনোই না যে শিখেছি তো, জানি তো, কি জানি শুধু ভুলে ভরা। পৃথিবীর সব কিছু আপডেট হয়, কিন্তু আমাদের ইমানের আপডেট, তাজদীদে ইমান নবায়ন। সাহাবায়ে কেরাম ইমান নবায়ন করতেন সূরা আসর তেলাওয়াত করে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কোরআন কারীমে বহু আয়াত আছে ইমান নবায়ন করা, যদি অর্থ সহ বুঝেন। সাহাবায়ে কেরাম এক এক আয়াত সারা রাত ধরে কাঁদতেন আর তেলাওয়াত করতেন। তো ইমানের আপডেট হতো, তাজদীদে ইমান হতো। রবের কাছে
তাজদীদে ঈমান জরুরি, কারণ ঈমানের আপডেটের মাধ্যমে সত্যিকার অর্থে আমরা আল্লাহ তাআলার হক দিতে পারবো। তো সেই ক্ষেত্রে তালিবুল ইলম হয়ে যদি কেউ মারা যায়, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত তার জন্য দোয়া করে, এমনকি সমুদ্রের মাছসমূহ তার জন্য দোয়া করে। গর্তের পিপিলিকা, সুবহানাল্লাহ, এই পিপিলিকার কত সংখ্যা, এই পৃথিবীতে কত পিপিলিকা আছে আল্লাহু আলাম। পৃথিবীতে কত মাছ আছে সমুদ্রের মধ্যে, এক একটা মাছ কয়েক লক্ষ ডিম পারে। তো সমস্ত মাছেরা এবং সমস্ত গর্তের পিপিলিকা সহ এই তালিবুল ইলমের জন্য দোয়া করে। অতএব এই পিপাসা যেন আমাদের সকলের হৃদয়ে থাকে দ্বীন জানার জন্য, দ্বীন জানার আগ্রহ। তাহলে কি হবে? তাজদীদে ঈমান হবে। তো যেই কথা আমরা বলতেছিলাম যে আল্লাহ তাআলা চান যে বান্দার প্রতিটি ইবাদতের মধ্যে যেন তাওহীদ থাকে। বিধায় যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি যে ইন্না সালাতি, হে নবী আপনি বলেন, মানে কুল দিয়ে শুরু হয়েছে, কুল হে নবী আপনি বলেন। তো এখানে নবী তো বলেছেন, তো নবীর যারা উম্মত হবে তারাও বলবে, বা তাদের জন্যই মূলত এই মেসেজ যে হে নবী আপনি বলেন, বা তারা জানা নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, এখন আমাদের বলতে হবে যে হ্যাঁ আল্লাহ, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব প্রতিপালক লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্যই। এবং দেখুন আল্লাহ তাআলা কিভাবে শিখাচ্ছেন। তাহলে জীবন আর মরণের কথা এগ্রিমেন্ট হয়ে গেল যে আমার জীবন, এই যে মামাতি অমাহিয়া, মানে কি জীবন আর মরণ। খুব ভালো করে সূক্ষ্মভাবে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবে যে তাওহীদ নিয়ে এত কেন, এত প্রত্যেকটা শব্দের মধ্যে তাওহীদ কেমন লাগে। খাবারের মধ্যে যেমন লবণ লাগে, ভাত হোক তরকারি হোক, সব জায়গাতে একটু লবণের ছিটা না হলে যেন টেস্ট হয় না। তো মানুষের জন্য উদাহরণ না, বরং মানুষের জীবনের জন্য যেভাবে শ্বাস প্রশ্বাসের প্রয়োজন, কারণ অনেকে আবার লবণ খায় না, লবণবিহীন খায়। তো এজন্য বললাম যে মানুষের জীবনের জন্য শ্বাস প্রশ্বাস যেভাবে জরুরি, ঠিক সেইভাবে তার জীবন আর মরণের সাথে তাওহীদ জরুরি। দলিল কোথায়? দলিল আমি দিচ্ছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দলিল উল্লেখ করেছে, কারণ এই আয়াতের পরের শব্দটাই হলো মূল দলিল। আসলে এখানে বলেছি মাহইয়ায়া ওয়া মামাতি, জীবন এবং মরণ। এজন্য আমি প্রায় একটা কথা বারবার বলি, এটা যদি লক্ষবার বলি তারপরও মাইন্ডে সেট আপ হবে কিনা জানি না, যে জীবনের প্রতিটি কাজ করার ক্ষেত্রে যাই করেন না কেন, দুনিয়াবি করেন না কেন, দুনিয়াবি কোনো কাজ করেন না কেন, যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না থাকে, তাহলে সেটা রিজেক্ট। তাহলে কে চায় ভাই বলেন, কে চায় যে কোনো কিছু রিজেক্ট হোক? আমরা কেউ চাই যে আমাদের সময় বরবাদ হোক? আমাদের সারাদিন খাটাখাটি করলাম, সময়টা আখের ফলাফল জিরো, কোনো ফলাফল হলো না। তো সেগুলো কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষের এর কাজ নয়। তাহলে প্রথমত এই আয়াতের মধ্যে প্রথম কি বলা হয়েছে? অমাহিয়া মানে আমার জীবন, অমামাতি মানে আমার মরণ। তাহলে জীবন এবং মরণ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিলাম কাকে? লিল্লাহি রব্বিল আলামিন। আয়াত এভাবে শিখাচ্ছে। এরপরে কি বলতেছেন আল্লাহ? লা শারীকা লাহু, এই যে এটা হলো শর্ত প্রযোজ্য। তোমার জীবন আর তোমার মরণ বান্দা আমার নিয়ে লাভ নাই, বরং তোমার জীবন আর তোমার মরণ যদি এই ক্যাটাগরিতে হয়, কোনটা? লা শারীকা লাহু, লা শারীকা লাহু ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই আয়াতটি একটি মূলনীতি আয়াত। তাহলে জীবনের জন্য, জীবনে বাঁচতে যেমন শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, ঠিক অনুরূপভাবে আপনার আমার জীবনে তাওহীদ থাকবে আমার শরীরের ছায়ার মতন, আমার শরীরে শ্বাস প্রশ্বাসের মতন থাকবে। তাহলে জীবন আর মরণের সব কিছু রব্বুল আলামিনের জন্য তখনই হবে, আল্লাহ তাআলা গ্রহণ তখনই করবেন যখন আমরা এই ক্যাটাগরির মধ্যে থাকব। লা শারীকা লাহু, এটা হলো দ্বিতীয় আয়াত। এটি 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতে জীবন আর মরণের এগ্রিমেন্ট, আর 63 নম্বর আয়াতে শর্ত প্রযোজ্য। সেটা কি শর্ত? হলো লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যে আল্লাহ তাআলা তার কোনো অংশীদার নেই,
তো আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল, এটা যেন মানে এভরি পারসন মেক এগ্রিমেন্ট, এভরি পারসন। তো কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এই আয়াতগুলো দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন। বিধায় নবীজি বলেছেন আলা মানে অ্যালার্ট, খবরদার, বা খুব ভালো করে জেনে নাও অথবা সাবধান। এই আলার একাধিক অর্থ হয়। আলা কাউকে বোঝানোর জন্য, যখনই আমি বলা হবে আলা তখনই কান নাক পঞ্চ ইন্দ্র সজাগ হতে হবে যে কি ব্যাপার, কোনো কিছু নিশ্চয়ই আসতেছে আদেশ। এটা হলো আলা, আলার মধ্যে এই খবর, এই পাওয়ার আছে আলা। এরপর নবীজি বলেছেন ইন্নী উতিতুল কিতাবা অমিসলাহু মাহু। এই একটি কথা গোটা হাদিস শাস্ত্রকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 63 বছরের জীবনকে এর মধ্যে ইন্টার করে দিয়েছে। নবীজি কি বলেছেন যে খুব ভালো করে জেনে রাখো বা মনে রেখো, আলা মনে রেখো, কিপ ইন ইউর মাইন্ড। কি সেটা? ইন্নি নিশ্চয়ই আমাকে, ইন্নি মানে নিশ্চয়ই আমাকে, উতিতুল কিতাবা আমাকে একখানা কিতাব দেওয়া হয়েছে। সেটা কি? সেটা কোরআনুল কারীম। আমরা জানি যে কিতাব আল্লাহ তাআলার কিতাব কি? কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, বাল হুয়া কোরআনুম মাজিদ। তো উতিতুল কিতাবা যে আল্লাহ তাআলা আমাকে একটা কিতাব দিয়েছেন। এরপরে কি? এরপরে নবীজি বলতেছেন যে অমিসলাহু মাহু, অনুরূপ তার সাথে আরো একটা কিতাব প্রদান করা হয়েছে। তাহলে কিতাব কয়টা? কিতাব দুইটা। এক হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ, আর দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কারণ তিনি কোনো মন গড়া কথা বলেন না। তাহলে এই বিষয়টি, এই একটি হাদিস, আবু দাউদে হাদিসটি আছে, এই একটি হাদিস আমাদেরকে কোথায় নিয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন আয়াতের এবং কোনভাবে কিভাবে ব্যাখ্যা করেছেন এবং হাদিস থেকে কি পাওয়া যায়। অতএব সেই সাথে তাহলে আমরা কোরআনকে যদি কোরআনের মতো করে বুঝি তাহলে গোটা হাদিস এর সাথে এসে যাবে। আলা ইন্নী উতিতুল কিতাবা অমিসলাহু মাহু। মিসলাহু মানে বুঝি না যে মেসেল মেসেল, মানে সমান সমান, সেম টু সেম। অমিসলাহু মাহু, অনুরূপভাবে আমাকেও প্রদান করা হয়েছে। তাহলে আমরা আবার আগে কথায় ফিরে আসি যে ইবাদতের ক্ষেত্রে তাওহীদ ঠিক ওইভাবে সর্বত্র লাগবে। দেখুন আমরা সালাত যে আদায় করি, সালাতের মধ্যে আমরা সবাই তাশাহুদ পড়ি। তাশাহুদের মধ্যে, তাশাহুদের অর্থ আমরা কয়জন জানি? আচ্ছা দেখুন, সেখানে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। ইবনে আব্বাস থেকে যেই তাশাহুদ, যদিও তাশাহুদ বিভিন্ন সাহাবীদের বিভিন্ন তাশাহুদ ছিল, কিন্তু মূল বিষয়টা এরকমেরই ছিল যে ইবনে আব্বাস তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনুল কারীমের সূরার শিক্ষা দেওয়ার নাই, আমাদেরকে তাশাহুদ শিক্ষা দিতেন। তাশাহুদ যেটা আমরা সালাতের মধ্যে পড়ি। তো সেখানে আমরা কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আবদুহু ওয়া রাসূলুহু। এই হলো তাশাহুদ। ইমাম সহিহ মুসলিম থেকে যে এটা পাওয়া যায়। ওখানে দেখুন এই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এর অর্থ কি? যে সকল প্রকারের বরকতপূর্ণ মৌখিক ইবাদত, সকল প্রকারের আর্থিক ইবাদত, সকল প্রকারের শারীরিক ইবাদত, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাহলে এখানে মৌখিক আসলো, আর্থিক আসলো, শারীরিক আসলো, তিন জিনিসের সমন্বয় হয় ইবাদত। এটি হলো তাশাহুদের অর্থ, যেটা আমরা দৈনন্দিন সালাতের মধ্যে আদায় করি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। তাহলে সকল প্রকারের বরকতপূর্ণ মৌখিক ইবাদত, সকল প্রকারের আর্থিক ইবাদত, সকল প্রকারের শারীরিক ইবাদত কার জন্য? লিল্লাহি, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত, নিবেদিত। এরপরে বলা হয়েছে যে হে নবী, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত এবং বরকত নাজিল হোক। তো এই হলো তাশাহুদের মধ্যে এই প্রথম পয়েন্টে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। তার মানে ইবাদতে তাওহীদ, জীবন আর মরণ পর্যন্ত
তাওহীদের দাবি। আর তাওহীদ বোঝাটা একেবারে সহজ, একেবারে দুই কথায় আমি যেটা বুঝাই। তাওহীদে তো ব্যাখ্যা আছেই, তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ আসমা ও সিফাত, তাওহীদ রুবুবিয়্যাত, কিন্তু এতটুকু একেবারে ছোট্ট বিষয় মনে রাখতে হবে যে যেই কাজগুলো আপনি করতেছেন সেই কাজগুলো সুন্নাতের পদ্ধতি অনুযায়ী ঠিক আছে কিনা, আর দ্বিতীয় হলো রবের সন্তুষ্টি আছে কিনা। এটা হলো একেবারে প্রাথমিক স্টেজ, যেটা একেবারে প্রাইমারি লেভেলের তাওহীদ, একেবারে প্রাইমারি লেভেল। অথবা যারা লেখাপড়া করতে পারে না, টিপসই মারতে পারে, হ্যাঁ, তো এই টিপসই মার্কাও যদি, কারণ টিপসইও কবুল হয়, টিপসইও কোথাও কোথাও লেখাপড়া জানি না, ঠিক আছে, তার টিপসইটা দলিলে অথবা অন্য কোনো কাজে অ্যাকসেপ্ট হয়, ঠিক আছে, বাবা লিখতে পারেন না তো এখানে টিপসই মারেন। তো টিপসইওয়ালারও কাজ চলে, কাজ আটকে থাকে না। কিন্তু যদি টিপসইও না মারতে পারে, কথা তো এটা হলো এইরকমের যে আমরা যত যা করব কার জন্য করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এবং পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি হয়, সুন্নাহ অনুযায়ী হয়েছে কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি নেই, তাহলে সেটা টিপসই দিয়ে যেটা চলে সেটাও আর চলে নাই। অনুরূপভাবে আল্লাহর সন্তুষ্টি আছে কিন্তু পদ্ধতিটা ঠিক নেই, পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের ভায়োলেশনকারী, হ্যাঁ, তাহলেও সেটা ওই টিপসই দিয়ে যেটা চলেছে এটাও চলবে না। ঠিক এইভাবে এটা হলো একেবারে প্রাথমিক স্টেজ, এটা তাওহীদের একেবারে সর্বনিম্ন, যেটা না হলে যেটা হয়ই না, যেটা কবুলই হয় না, যেটা রিজেক্টেড হয়, যেটা কি বলে আপনার মারদুদ হয়, মারদুদ, যেটা গ্রহণ করা হয় না। এবং এই ইন্ডিকেটর বরাবর রাখতে হবে কখন, জীবন টু মরণ, যা আমি সূরা আরাফের আয়াত থেকে বলেছি, জীবন টু মরণ ইন্ডিকেটর। আর উপরের দিকে ইলমে দ্বীন অর্জন করতে হবে, যে কোনটা হালাল, কোনটা হারাম, হ্যাঁ, কোনটা শিরিক, কোনটা বেদাত ইত্যাদি বিষয়গুলো সারা জীবন ইলমে দ্বীন অর্জন করতে হবে। তাহলে আমরা জানতে পারবো যে কোন কোন জিনিসটি কোন কোন অ্যাঙ্গেলে কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক। তাহলে আমি আগে বলেছি যে আমরা প্র্যাকটিসিংয়ের ক্ষেত্রে আমরা একটা ক্যাটাগরির মধ্যে আসি, সেটা হলো রমজানের মধ্যে আমরা আসি। কিন্তু এই রমজানকে যেভাবে করে মূল্যায়ন আমরা করি, এর সাথে সাথে কিন্তু অন্যান্য বিষয়গুলো আছে। যেমন শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে ওয়া ইকামিস সালাত। ওয়া ইকামিস সালাত থেকে আমি একটি মাত্র তাশাহুদের দলিলটি দিলাম, যে এই তাশাহুদের মধ্যে কিন্তু আমরা এইভাবে করে আমাদের শারীরিক, আমাদের আর্থিক, আমাদের মানসিক সব কিছু লিল্লাহ, আল্লাহর জন্যই করি। এর সাথে সাথে সালাতের সাথে এসেছে জাকাত। যদিও জাকাতের বিষয়ে আমরা খুব কম মানুষ জানি, আলহামদুলিল্লাহ অনেকে জেনেছেন, কিন্তু একাডেমিকভাবে শিক্ষা দীক্ষা অনেক উচ্চ পর্যায়ে আছে, কিন্তু দুঃখের বিষয় হলো জাকাতের অঙ্ক জানেন না। এটা না জানার পিছনে তাদেরকে কন্ডেম করতেছি না, বরং শিক্ষা ব্যবস্থার কন্ডেম করতেছি। সেকুলারিজম শিক্ষা, ধর্মনিরপেক্ষ মতবাদের শিক্ষা। তো এই কারণে যে অন্যান্য সুদের অঙ্ক ঠিকই তারা পারে, কিভাবে পার্সেন্টেজ বের করতে হবে, কিভাবে আর্নিং করতে হবে, কিভাবে উইদাউট ইনভেস্টমেন্ট ছাড়া কিভাবে টাকা আর্নিং করতে হবে ইত্যাদির বিষয়ে এই ম্যাথে একেবারে পাকাপোক্ত। কিন্তু জাকাতের জন্য একেবারে সরল একটা হিসাব, যে 40-1 শতকরা 2.5, হ্যাঁ, তো আমাদের নেই। কেন? এই কারণে যদি একাডেমিকভাবে এই শিক্ষাগুলো আমাদের প্রতিষ্ঠানগুলোতে দেয়া হয় না। তো এই কারণে যেহেতু এই বিধর্মীয় শিক্ষা দীক্ষার মধ্যেই সিলেবাস, আর তার মধ্যে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা তার মধ্যেই বড় হচ্ছে, তো এই কারণে যাকাত সম্পর্কে আমরা অজ্ঞ, বলতে গেলে অজ্ঞ জাতি আমরা। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো যে রমজান আসলেই জাকাতের বিষয়টি আমাদের মাইন্ডে আসে। আসলে রমজানের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই। এখন চলতেছে মার্চ চলতেছে। আপনি যদি ডিসেম্বর মাসে যদি আপনি সম্পত্তি মালিক হন, তাহলে পরবর্তী যে ডিসেম্বর আসতেছে, যদিও সেখান থেকে কিছু দিন বাদ যাবে, তার মানে ডিসেম্বরের 20 তারিখে যদি আপনি টাকা পয়সার মালিক হন, পরবর্তী বছর ডিসেম্বরের 10 তারিখে আপনার উপর আল্লাহর এই বিধান, এই ফরজ বিধান যেটা জাকাত, এই ফরজ বিধান আপনার উপর এসে গেছে। তাহলে ডিসেম্বরের 20 তারিখে গত বছর টাকা পয়সার মালিক হয়েছিলেন, এইবার যখন ডিসেম্বর ঘুরে এসেছে, এবার ডিসেম্বরের 10 তারিখেই আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। কেন? 355 দিনে যেহেতু বছর হয়, 365 দিনে নয়। তাহলে এখন চলতেছে মার্চ মাস, কিন্তু আপনি যদি ডিসেম্বরে সম্পত্তি মালিক হয়ে থাকেন, তাহলে ওই ডিসেম্বরে
যে বছর হয়েছেন তার থেকে 10 দিন বাদ দিয়ে ওই দিন থেকে যদি আপনি কথা ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, 3 মাস আপনি জাকাত অনাদায়কারী হিসেবে আল্লাহ মাফ করে যদি মারা যেতেন, তাহলে জাকাত অনাদায়কারী হিসেবে আপনার নামটা আপনার আমল নামাতে বড় করে দেখতে পেতেন জাকাত অনাদায়কারী। কেন? দেখুন, আসরের সময় আসর পড়বে, মাগরিবের সময় মাগরিব পড়বেন, জুমার দিন আপনি জুমার সালাত আদায় করবেন। শনিবারে যেমন জুমার সালাত হয় না, অনুরূপভাবে বৃহস্পতিবারেও থার্সডেও জুমার সালাত হয় না। এক্স্যাক্টলি ইউ নিড টু প্রে অন ফ্রাইডে। কেন? জুমার সালাত জুমার দিনই আদায় করতে হবে। আপনার জাকাত ফরজ হয়েছিল ডিসেম্বরের 10 তারিখে, কারণ এর আগের বছর ডিসেম্বরের 20 তারিখে আপনার টাকা স্থিতি হয়েছে, তাহলে 10 দিন পিছিয়ে গেছে ডিসেম্বরের 10 তারিখ। তো আপনি কেন এখন এই 2 মাস বা 3 মাস কেন ডিলে হবে? একদিনও ডিলে হতে পারবে না। কারণ জাকাতের ক্ষেত্রে সমস্ত নবীরা সালাত এবং জাকাত ম্যান্ডেটরি ছিল ফর এভরি আম্বিয়া পয়গম্বরের উপরে, সমস্ত নবীদের উপরে। হ্যাঁ, ওয়াকানা ইয়ামুরু আলাহু বিস-সালাত ওয়াজ-যাকাত ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলেছে, ওয়াউসানি বিস-সালাত ওয়াজ-যাকাত মা দুমতু হাইয়া। নির্দেশ দেওয়া হয়েছে আমাকে আল্লাহর পক্ষ থেকে যতদিন জীবিত থাকি, যতদিন, হ্যাঁ, হাউ মেনি ডেজ, যতদিন, যত কথা আছে, দিন জীবিত থাকি ততদিন আমার সাথে সব সময় থাকবে সালাত এবং যাকাত। সূরা মারইয়ামের মধ্যে আয়াত আছে, ওয়াউসানি, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, মানে আল্লাহ তাআলার দিকে বলছেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন, নির্দেশ করেছেন বিস-সালাত ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। এই সমস্ত শব্দগুলো আরবির গ্রামার যারা জানে, তারা জানে যেটা পাওয়ার কত, ওয়েট কত। মা দুমতু হাইয়া, যতক্ষণ জীবিত আছি, যতক্ষণ জীবিত আছি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুদ্রার কারণে ঘুম হারাম হয়ে গেছে। ঘুম নবীজির ঘুম নেই। ইয়া রাসূলুল্লাহ, কি হলো আপনার, কেন ঘুমাচ্ছেন না? নবীজি বললেন যে আমার কাছে একটা দিনার, একটা দিরহাম, একটা দিনার বাকি রয়ে গেছে, যেটা দেওয়া হয় নাই। একটা দিনারের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা ঘুম নষ্ট হয়ে গেছে। নবীজিকে বলা হলো, ঘুম হচ্ছিল না, এবার এদিকে তিনটি ছিল, তো কাউকে দিতে পারেননি। এরপরে কোনো ব্যক্তি ছিল না যে সেটা গ্রহণ করবে। যখন রাত হচ্ছিল, নবীজির আর ঘুম হচ্ছে না। নবীজি কেন ঘুম হচ্ছে না? বারবার পাশ বদলাচ্ছিলেন, উঠে নামাজ আদায় করতেছিলেন। উম্মুল মুমিনিন, আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে নবীজি বারবার উঠতেছেন, বারবার ডানে বামে ছটফট করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন, কি হলো? হযরতে আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার, কোনো শারীরিক কোনো অসুবিধা? তখন নবীজি বললেন যে না। দ্বিতীয় আবার জিজ্ঞেস করলেন আয়েশা সিদ্দিকা যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোনো কি আদেশ, এমন কোনো কঠোরতা আপনার উপর নাজিল হয়েছে? দেখুন, একজন স্ত্রী তার স্বামীর কাছে অ্যাপ্লাই করতেছে, কারণগুলো জানার চেষ্টা করতে চাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, কেন এমন হচ্ছে আপনার, কেন আপনি ঘুমাতে পারতেছেন না, ডানে ফিরতেছেন, বামে ফিরতেছেন, উঠে নামাজ আদায় করতেছেন, আবার ছুটছেন, আবার এরকমের এই অস্থিরতা কেন? তো এটা ছিল দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন কি করেছিল? যে আপনার কোনো শারীরিক কোনো অসুবিধা কিনা ইয়া রাসূলুল্লাহ, শারীরিক কোনো অসুস্থতা কিনা? নবীজি বললেন যে আয়েশা, না। দ্বিতীয়বার বলা হলো যে তাহলে কি আল্লাহর পক্ষ থেকে কোনো এমন কোনো আদেশ অবতীর্ণ হয়েছে কি যার কারণে আপনি অস্থিরতা বোধ করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, না, তাও নয়। এরপরে উম্মুল মুমিনিন বললেন, তাহলে আপনার ঘুম আসতেছে না কেন, এমন কেন করতেছেন? তখন নবীজি সেই যে একটা মুদ্রা তার কাছে আছে, সেই মুদ্রাটা বের করে দেখিয়ে বললেন, হে আয়েশা, এটা হলো সেই জিনিস, এই হলো সেই জিনিস, যেই জিনিস আমাকে অস্থির করে দিয়েছে, ভয় হচ্ছে। দেখুন নবীজি কি বলতেছেন, মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিস আছে। নবীজি বলতেছেন, সেই একটা মুদ্রা বের করে দিয়ে বললেন, আয়েশা, এই সেই জিনিস, এই সেই রূপার, এই সেই মুদ্রা, এই সেই রূপার একটা মুদ্রা বের করে নবীজি বললেন, এটা হলো সেই জিনিস যা আমাকে অস্থির করে দিয়েছে। হে আয়েশা, আমার ভয় হচ্ছে এটি খরচ করার পূর্বে যদি আমার মৃত্যু চলে আসে নাকি, যে আমি এটা খরচ করতে পারলাম না।
এই যদি হয় আপনার নবীর আমল, আপনি কোন সাহসে ডিসেম্বরের 10 তারিখে আপনার জাকাত ফরজ হয়েছে আর আপনি দিচ্ছেন মার্চ মাসের, রমজান মাসের মার্চ মাসে? এর পিছনে কারণও আছে। কারণ আমাদের দেশে মনে করা হয় রমজান মাসে প্রত্যেকটা ইবাদত 70 গুণে বৃদ্ধি হয়। এবার আর যাই কোথায়, তাহলে আমি যদি রমজান মাসে দিতে পারি তাহলে 70 গুণ, 1 টাকায় দিলে একবার দিলে যা, ওই টাকাটা যদি আমি রমজান মাসে দিই তাহলে 70 বার দেওয়া হয়। 70 গুণ যে ফজিলাতের যে হাদিস আমাদের নারী পুরুষেরা সবাই জানে, যার কারণে ইবাদত দিলে করে, সেই হাদিস যা পাওয়া গেল সেই হাদিস দুর্বল হাদিস। এবার কি হবে আপনার? যে 70-এর হাদিস 70 গুণ বৃদ্ধি হয় রমজান মাসে করলে, কোথায় কোন বিশুদ্ধ হাদিস? সেটা দুর্বল হাদিস, যেটা ডাইসের সাথে যেটা মিলে না। সেটা জানেন যে মুন্না সিরামিকে যদি ডাইসের সাথে না মিলে সেগুলো ফুটপাতে পাওয়া যায়, ওটা স্টোরে ওঠে না। কেন? ওটা ডাইসের সাথে মিলে না, এই কারণে ওটা 10 টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু শোরুম থেকে কিনতে গেলে সেটার দাম বহু। এটা রিজেক্টেড হয়ে গেছে, ওটা একটা তেরা বেঁকা হয়ে গেছে, ওটা মেজারমেন্ট ঠিক নেই। তা আপনার মেজারমেন্ট ঠিক নাই, দুর্বল হাদিসের উপর আমল করতে গেলে ফরজ ইবাদত মিস করেছেন। দ্বীনের এই হালাকাগুলো কেন? এই জন্য যে আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাদের দিল ও দিমাগে যেন পরিবর্তন হয়। কতদিন আর এভাবে করে এই হুজুরও ওয়াজ করবে চোখ বন্ধ করে, আপনারাও চোখ বন্ধ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাস বাসায় গিয়ে ঘুমাবেন? না, সেই দিন শেষ। তাজদীদে ঈমান করতে হবে, তাফহিমুল ইসলাম, ইসলামকে জানতে হবে, বুঝতে হবে। কমন যে বেসিক যে বিষয়গুলো, কবরে এসে কেউ ওয়াজ নসিহত করবে না। আপনি মরে গেলে আজকে যদি ওয়াজ নসিহত যা শুনেছেন এটা নিয়েই গেলেন, কবরে আপনার কাছে কেউ ওয়াজ নসিহত নিয়ে আসবে না। সেখানে প্রশ্ন করলে উত্তর পাবেন না, সেখানে কোরআন তেলাওয়াত, সেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার কোনো তাসবিহ তাহলিলের সুযোগ আপনাকে দেয়া হবে না। কারণ ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়া, ইলমিন ইউনতাফাউ বিহি, ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা। জীবন আপনার শেষ হয়ে গেছে, কাট আপ হয়ে গেছে, বাস সমস্ত আমল বন্ধ হয়ে গেছে, 3টি আমল ব্যতীত। সাদাকায়ে জারিয়া, উপকারী বিদ্যা যা ডিস্ট্রিবিউশন করেছেন দুনিয়ার জীবদ্দশায়, যদি আপনার জন্য কেউ দোয়া করে, এই যে দ্বীনের হালাকা, এই যে আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, এটা দ্বীনের হালাকা। কেন? দ্বীন বুঝার কারণে একে অপরের প্রতি আন্তরিকতা, ভালোবাসা সৃষ্টি হয়েছে। ভালোবাসা শুধুমাত্র কেবলমাত্র অনলি ওয়ান রব্বুল আলামিনের জন্য। আজকের কথা, যে এই প্রোগ্রামে যারা আছে, যদি কেউ মারা যায়, কোনো বোন বললো যে অমুক বোন তো আমাদের হালাকায় অংশগ্রহণ করতো, ওই বন্ধু দুনিয়া থেকে চলে গেছে, বলুন আমাদের হৃদয়টা ব্যথিত হবে কি না? এই প্রশ্ন আপনাদের কাছেই রইল। অবশ্যই ব্যথিত হবে। যাহা তিনি দুনিয়ার জীবদ্দশায় তিনি দ্বীন জানার আগ্রহে মানুষায় তিনি এই হালাকায় থাকতেন বা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, তিনি আজ কবরবাসী। তো আমরা যদি দোয়া করি, হাদিস বলতেছে, এটা আমাদের কোনো নিজস্ব কোনো পাওয়ার নয়, হাদিস বলতেছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। এই ওয়ালাদিন সালিহিন এক নিজের সন্তানও হতে পারে, অথবা নিজের সন্তানও যদি কোনো না হয়। কথা এই প্রশ্ন বলতে পারি যে, মনে করুন যে কোনো ব্যক্তির ছেলেও নাই, মেয়েও নেই, স্বামীও নেই, বাবাও নেই, ভাইও নেই, হতে পারে কেউ এরকমের যে অ্যালন, একেবারে জন্ম হওয়ার পরে আস্তে আস্তে করে সব হারিয়ে ফেলেছে, বাবাও চলে গেছে, মাও চলে গেছে, ভাইও চলে গেছে, বোনও চলে গেছে, ঘরের বউ নেই। অথবা কোনো নারী এমন হতে পারে যে স্বামীও নেই, স্বামীও মারা গেছে, কেউ নেই, একা অ্যালন। তো তার জন্য কে দোয়া করবে? তার জন্য দোয়া করবে ওই যে তাশাহুদ আমরা একটু আগে পড়লাম না, আবার বলি তাহলে বুঝে আসবে। কোনো চিন্তা ভাবনার, দুর্ভাবনার কোনো কারণ নেই বোন, দুর্ভাবনার কোনো কারণ নেই। দুনিয়াতে আপনার জন্য, আমরা বাংলাতে বলি যে বংশে বাত্তি দেওয়ার মানুষ নেই। আরে বংশে বাত্তি দেওয়ার মানুষ লাগে না, কারণ আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ তাআলাই তো উত্তম বন্ধু, আল্লাহ তাআলাই উত্তম বন্ধু। তারপরে যদি কোনো ব্যক্তি সত্য দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকে, সত্য দ্বীন মানে, তাহলে কি হবে? সারা পৃথিবীর সমস্ত মানুষের দোয়া, আমলে সালেহকারীদের দোয়া তার আমল নামাতে পৌঁছতে থাকবে। আলাদা করে ব্যক্তিগতভাবে তার কোনো ব্যক্তি যদি তার জন্য হাত নাও উঠাতে পারে, তারপরও কোনো অসুবিধা নেই। কারণ তাশাহুদের মধ্যে ওই কথাটি আছে, আসসালামু আলাইনা। তাশাহুদ আপনারা পড়েন, দেখেন সেখানে কি আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এরপরে কি? ওয়া আলা
ইবাদিল্লাহিস সালিহিন, বাস এই ক্যাটাগরির মধ্যে এবার আপনার নামটা এসে গেছে। তবে ইবাদিল্লাহিস সালিহিন হতে হবে। যদি আপনি দিন প্র্যাকটিসকারী হন তাহলে আপনি এই ক্যাটাগরির মধ্যে আছেন। পৃথিবীর ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীর যে যেখানে আছে, চাই সেটা আফ্রিকার জঙ্গলে থাকুক, চাই সেটা টেকনাফার তেঁতুলিয়াতে যেখানেই থাকুক না কেন, ইবাদিল্লাহিস সালিহিন যদি হয়, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সেই আফ্রিকার দেশের মানুষ যদি সেই আফ্রিকার জঙ্গলে, আমাজন জঙ্গলেও কেউ যদি সালাত আদায় করে, সে ব্যক্তি তাশাহুদ পড়বে। এই তাশাহুদের এই দোয়ার মধ্যে ওই আফ্রিকার ওই ব্যক্তির এই তাশাহুদের পড়ার মাধ্যমে ওই টেকনাফে তেঁতুলিয়াতে যে ব্যক্তি ইবাদিল্লাহিস সালিহিনের ক্যাটাগরিতে আছে, সে দোয়ার মধ্যে শামিল হয়ে গেল। সুতরাং আপনার যদি ছেলে না থাকে, মেয়ে না থাকে, স্বামী না থাকে, ভাই বোন কেউ নাই, দুনিয়াতে কেউ নেই, তবু আপনার জন্য নিরাশার কোনো খবর নেই, বরং আশান্বিত হওয়ার বিষয় আছে। সেটি কি? যে আপনাকে ইবাদিল্লাহিস সালিহিন হতে হবে। তাহলে যত মানুষ সালাত আদায় করবে, সমস্ত সালাত আদায়কারীদের মধ্যে তাশাহুদ এটা পড়া ওয়াজিব, তাশাহুদ করতে হবে। এবং তাশাহুদের মধ্যে কথাটি কমন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস, তাদের উপরও শান্তি বর্ষিত হোক, তাদের উপরও, নেক বান্দাদের উপরও আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক আল্লাহর নেক বান্দাদের উপরে। আপনি কি নেক বান্দা কিনা? আপনি দিন প্র্যাকটিসকারী কিনা? আপনি আল্লাহকে ভয়কারী কিনা? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে অনুসরণকারী কিনা? এই সমস্ত ক্যাটাগরি যদি বরাবর থাকে, মেজারমেন্ট ঠিক থাকে, তাহলে চলতেই থাকবে। কে ঠেকায়? আল্লাহ তাআলা, কারণ মুমিনের বন্ধু। মুমিন ক্যাটাগরিতে আসো। নূহ আলাইহিস সালাম যেভাবে বলেছিল যে আসো, নৌকায় ওঠো, তা না হলে কিন্তু আজকের এমন এক প্লাবন হবে, এমন এক ঘূর্ণিঝড় হবে, এমন এক জলোচ্ছ্বাস হবে। মনে করতেছো যে ওই পাহাড়ের উপর উঠে গেলে, কেন তো বলেছিল যে কত আর পানি হবে, এই মরুভূমিতে আর কি পানি হবে? যদি পানি ওই রকমের ওঠেও, তাহলে ওই যে পাহাড়ের উপর উঠে গেলেই তো হলো, বাস। সহজ যুক্তি। আর নবী বলেছিলেন যে আজকের এই দিনের প্লাবন, আজকের এই দিনের ঘূর্ণিঝড়, আজকের এই জলোচ্ছ্বাস, এই নৌকায় ওঠা ব্যতীত আর কাউকেই নিস্তার দিতে পারবে না। নয়াকারে না, বিশ্বাস হয়নি। আল্লাহ তাআলা একেবারে ওই অবস্থাতে কথোপকথন, বাবার সাথে কথোপকথন হতে হতেই এমন এক তুফান এসেছে, এক তুফানি একেবারে ঝটকা মেরে ফেলে দিয়েছে। না, মানুষ হাঁটু পানিতেও কেউ ডুবে মরে, তো হাঁটু পানিতে আল্লাহ ওকে ডুবিয়ে মেরেছেন। কক্সবাজারের দৃশ্য যারা দেখেছেন, যে দাঁড়িয়ে আছে একেবারে হাঁটু পরিমাণ পানি, কিন্তু তুফান এসে একেবারেই দিয়েছে, শুইয়ে দিয়েছে। এটা হলো আল্লাহ তাআলার সোলজার। কেউ জানে না, আল্লাহ তাআলা কাউকে ধরাশায়ী করতে দেখেন না। করোনার মতন এই ছোট্ট বিন্দু, এটাকে দিয়ে আল্লাহ তাআলা কিভাবে করে গোটা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানকে এতিমের মতন, ভিক্ষুকের মতন বছরের পর বছর দাঁড় করিয়ে রেখেছিল। তো এই জন্য যেই কথা বলতেছিলাম, যে এই ক্যাটাগরির মধ্যে যদি আসা হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীতে সমস্ত মুমিন বান্দাদের একটা দোয়ার একটা অংশ, একটা হিস্সা, একটা নিসবা, একটা পার্সেন্টেজ আপনার আমার আমল নামাতে জমা হবে। সেই সাথে সাথে আজকে আলোচনার সর্বশেষ যে বিষয়টি রিমাইন্ডার করার ইচ্ছা পোষণ করি, সেটি হলো যে রমজান মাস পেল, নিজের গুনাহ মাফ করাতে পারল না, সে হলো হতভাগা। রগিমা আনফু রাজুলিন, সে ব্যক্তি হতভাগা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হতভাগা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কোরআনুল কারীমে যে আয়াতটি পাঠ করা হয় রমজান মাস উপলক্ষ করে, সেখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। আল্লাহ তাআলা যেখানে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুনটা হলো মূল ফাউন্ডেশন, মূল চুম্বক অংশ। যে আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন, কেন উপবাস থাকবো? আল্লাহর ফায়দা কি? আরে আপনার উপবাসে রবের ফায়দা কি? রবের ফায়দা নেই, ফেরেশতাদেরও কোনো ফায়দা নেই, বরং আপনার এই উপবাসের মাধ্যমে আপনার মধ্যে বেশ কিছু বিষয় আছে। কারণ পেটে ক্ষুধা লাগলে আমিরেরও লাগে, ফকিরেরও লাগে, রাজা বাদশাহ তারও লাগে, ফকিরেরও লাগে। বরং ফকির আরও এই ক্ষুধার কষ্ট ভালো করে সইতে পারে, আমিরে সইতে পারে না। রাজা প্রজারা সইতে কষ্ট হয় এদের। তো এর দ্বারা মূলত আসলে এই আমিরের জন্য যেই বিষয়টি আল্লাহ চান, ফকিরের জন্য যেটা চান, যাতে করে পরহেজগারি অর্জন করতে পারো। পরহেজগারি কোথায় থাকে? পরহেজগারি হৃদয়ে থাকে।
নবীকে বলা হয়েছে আত্তাকওয়া, হা হেনা আত্তাকওয়া, এখানে এখানে এখানে। নবীজি 3 বার হাতের ইশারা দিয়ে তার সদরের মধ্যে উল্লেখ করেছেন, কারণ যত ভেজাল সব এখানে, যত যা কিছু সব এখানে। এই কারণে এটাকে পরিশুদ্ধ করতে হবে। তাহলে সিয়ামের এটা একটা উদ্দেশ্য যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ তাআলার জন্য সব ছেড়ে দিতে যেন প্রস্তুত থাকি, তাহলে হবে তাকওয়া। তো সেই তাকওয়া আমরা কতটুকু অর্জন করতে পেরেছি সেটা আল্লাহই ভালো জানেন। রবের কাছে আমরা তাকওয়া চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা মান খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। অন্তভাগে এই দোয়াটা মুখস্থ করে নেন। তাকওয়ার কাজ তো করব, হ্যাঁ, তাকওয়ামূলক কাজ করব, কিন্তু সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। সম্ভবত দোয়াটা হিসনুল মুসলিমে থাকতে পারে। যাই হোক, কোনো বোনের কাছে থাকলে আপনারা স্ক্রিন দিতে পারেন, যাতে করে অন্যান্য বোনেরাও এই দোয়াটি নিতে পারে। তাহলে রমজানের একটা বিষয় ছিল যে লাআল্লাকুম তাত্তাকুন, সেই বিষয়টা যেন আমরা অর্জন করতে পারি। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হলো, আসতেছে এক মহামান্বিত রাত, যে রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সম্ভবত গত প্রশ্নে বা কোন এক বোনের প্রশ্নে বলেছিলাম যে যদি কোনো ব্যক্তি হতে পারে, আল্লাহ মাফ করুক, বলাটাই ভালো করে বলাই ভালো। সেটা হলো যে হতে পারে যে কদরের যে রাতগুলো বা বেজর রাতগুলোতে, অথবা আমাদের দেশে যদিও 26 তারিখ বা 27 তারিখের রাতে মনে করা হয়, সাহাবীদের বিভিন্ন কওল অথবা বিভিন্ন আফআল ফেলকে কেন্দ্র করে একটা গবেষণা, সেটা ভুলও হতে পারে, সঠিক হতে পারে। এনিহাউ আমরা ধরে নিলাম যে এই শেষ কদরের যে রাতগুলো আছে, তো এখন কোন নারীর হতে পারে যে 20 রমজান ভালোই ছিল, এরপরে দেখা গেল তার ঋতুস্রাব 21 তারিখ বা 22 তারিখ, বা 23 তারিখে রমজান থেকে দেখা গেল ঋতুস্রাব, অথবা পুরো রমজান মোটামুটি 20 দিন ভালোই ছিল, যখন ইবাদতের সময় আসলো তখন হয়ে গেল অসুস্থ, তখন হয়ে গেল বিছানাধারী, অথবা বিভিন্ন প্রবলেম হতে পারে। এখন করণীয় কি? তো তারা যাতে করে নিরাশ না হয়, তারা যাতে করে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একজন নারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই প্রশ্নটি করেছিলেন, সেই প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর আছে। এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আসলে আমরা কি বলে আপনার কদরের রাত যদি আমি জানতে পারি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনার প্রশ্নটা কিন্তু ঠিক এই স্টাইলই, যে আমি তখন কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি যে আজকের কদরের রাত, তাহলে আমি কি করব? বলেন, আমি কি করব? কারণ লাইলাতুল কদরের ক্ষেত্রে নবীজি বলেছেন, যে ব্যক্তি এই লাইলাতুল কদরের সৌভাগ্য থেকে বঞ্চিত, সে বড় মাহরুম। এবং মাহরুম যারা, বঞ্চিতরাই এই লাইলাতুল কদর থেকে বঞ্চিত থাকে। এখন আপনার মনে হতে পারে যে তাহলে তো ওই হাদিস অনুযায়ী তো আমি মনে হয় বঞ্চিত, আমি কপাল পোড়া। না, কপাল পোড়া হওয়া যাবে না। এই কারণে, যেহেতু একেবারে সূত্র শেষ হয়ে যায় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি বা আমি যদি শবে কদরের রাতকে আমি যদি পাই, ইন আলিমতা আইয়ু লাইলাতিল কদর মা আকুলু ফিহা, তাহলে আমি ওই রাত্রে আমি কি করব? তখন নবীজি বললেন, কুলি, এ কথা বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় আপনি আফুউন, ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে পছন্দ করেন, ফাআফু আন্নী, অতএব হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। দেখুন, এ দোয়ার পাওয়ার বেশি কেন বলেন তো? পাওয়ার বেশি কেন? যেমন আপনার ফেভারিট এই খাবারটা, তো যখন আপনার সামনে ওই ফেভারিট ডিশটা আসবে, স্বাভাবিকভাবে আপনার ভালো লাগা কাজ করবে। আমার রবের ভালো লাগা হলো বান্দাকে ক্ষমা করতে পারাটা। কারণ এই পৃথিবী সৃষ্টির আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য একটা কথা লিখে রেখেছেন। নিজের জন্য, কার জন্য? রবের জন্য। লিখেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা একটা কথা লিখেছেন কার জন্য? আমাদের জন্য না।
পৃথিবীবাসীর জন্য না। যেই কথাটি আল্লাহ তাআলা লিখে রেখেছেন কার জন্য? আল্লাহ তাআলা তার নিজের জন্য একটা কথা লিখে রেখেছেন। সেই কথাটা কি? যেই কথাটা আল্লাহ তাআলা নিজের জন্য লিখেছেন, যেটা আল্লাহ তাআলা পালন করবেন, মানে নীতিমালাটা রবের জন্য লিখেছেন। কে? আমার রবই লিখেছেন। সেই কথাটা হলো এমন, সাবাকাত রহমাতি মিন গযবি, সাবাকাত রহমাতি মিন গযবি। এটি হলো আল্লাহ তাআলা তার জন্য একটা বিধান লিখেছেন যে আমার রহমত অগ্রগামী হবে আমার গজবের চেয়েও, আমার রহমত অগ্রগামী হবে। সাবাকাত রহমাতি মিন গযবি, আমার গজব থেকে আমার রহমত অগ্রগামী হবে। তো এই দোয়ার মধ্যে ইমাম তিরমিজি হাদিস এনেছেন সহিহ সনদে। তো এখানে বলা হচ্ছে যে হে প্রভু, নিশ্চয়ই তুমি ক্ষমাকারী। এক, আবার তুমি ক্ষমা করাকে এখানে এক বোঝানো হচ্ছে যে আমার রব ছাড়া কেউ আমাকে ক্ষমা করতে পারবে না, কেউ পারবে না। যারা মনে করেছো অমুক পীর সাহেব কিয়ামতের দিন আমাকে নিয়ে যাবে, অমুকে হাত ধরে নিয়ে যাবে, তারাই দোয়া পড়ে লাভ নাই। প্রত্যেকটা দোয়া আমি একটু আগেই বলেছি, আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন, কিভাবে আমি বুঝাবো। কোরআন এবং সুন্নাহর যতগুলো শব্দ আছে, কোরআনের যত শব্দ আছে, হাদিসের যত শব্দ আছে, প্রত্যেকটা জায়গাতে তাওহীদ টুইটুম্বুর, প্রত্যেকটা জায়গাতে তাওহীদ টুইটুম্বুর। চশমাটা লাগান, তারপর দেখবেন যে কেমন দেখা যায়। কারণ এখানে কি বলা হচ্ছে? প্রথমে ইন্নাকা আফুন, তুমি ক্ষমায় ক্ষমাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন জীবদ্দশা, তখন তিনি দোয়া করতে পারতেন যে হে আল্লাহ, তাকে তুমি ক্ষমা করো, রহম করো। কিন্তু ক্ষমা করাতে পারবেন, ক্ষমা করবেন কে? আল্লাহ তাআলা। নবীজি নিজে যেখানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, নবীজি কার কাছে দোয়া করতেন? নবীজি ইস্তিগফার যে পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কার কাছে পড়তেন? আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করি। এ হলো নবীজির শব্দ। তাহলে আপনি কাকে? তাওহীদ তো এমনি ঠিক নেই আপনার, আপনি অন্য মানুষকে জান্নাতের ঠিকাদার বানিয়ে রেখেছেন, তা আপনার এই দোয়া কি কাজ হবে? আপনার তো তাওহীদ ঠিক নেই, এক ঠিক নাই, জিরো দিয়ে কি লাভ হবে? হাজারটা জিরো লাগালে লাভ কি? পিছনে তো এক নেই। এই যে আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে প্রভু তুমি পারো ক্ষমা করতে, আর কারো হাতে এই ক্ষমতা নেই, কারো হাতে এই ক্ষমতা নেই। কোনো অলি, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো নবী, কারো কাছে ক্ষমতা নেই যে সে ক্ষমা করাতে পারে। হ্যাঁ, রিকোয়েস্ট করতে পারে ওই নবী জীবিত থাকাকালে, মৃত্যুর পরে সেটাও আর চলবে না। তাহলে ইন্নাকা আফুন, হে প্রভু তুমি ক্ষমা করতে পারো, তার মানে তুমি যদি ক্ষমা না করো তাহলে শাস্তিও দিতে পারো। এটা হলো ঈমান, এটা হলো তাওহীদ বিল ঈমান। হ্যাঁ, সবে কদরের ছোট্ট দোয়ার মধ্যে পাওয়ার আছে, এমনি না, বুঝে শুনে আদায় করতে হবে। ইন্নাকা আফুন, হে প্রভু তুমি ক্ষমা করতে পারো, অন্য কেউ নয়। মানে প্রত্যেকটা জিনিসের ইতিবাচক দেখবেন, নেতিবাচক দেখবেন। কুফরের বিপরীত কি? ঈমান। রাতের বিপরীত কি? দিন। তাহলে ইন্নাকা আফুন, হে প্রভু তুমি ক্ষমা করতে পারো, মানে ক্ষমা করার অধিকার, ক্ষমা করার পাওয়ার শুধুমাত্র তোমার। ওই এরপরে কি বলা হচ্ছে? দেখুন, তুহিব্বুল আফওয়া, হে প্রভু আমি তোমার বান্দা, তুমি ক্ষমা করাকে পছন্দ করো। ক্ষমা করাকে তুমি যেহেতু পছন্দ করো, ওই যে একটুকে বললাম না যে আল্লাহ তাআলা নিজের জন্য যেই কথা লিখেছেন, সাবাকাত রহমাতি মিন গযবি, আমার রহমত অগ্রগামী হবে আমার আযাব এবং গজব থেকে। তাহলে আল্লাহ তাআলা তিনি গফুর, তিনি রহিম, তিনি ওদুদ, তিনি রহমান। এখানে তুহিব্বুল আফওয়া, হে প্রভু তুমি ক্ষমা চাওয়াকে পছন্দ করো, তবে শর্ত আছে, ক্ষমা চাইতে হবে, এমনি না, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, তাহলে ক্ষমা পাওয়া যাবে। কারণ কোরআন কারিমে আয়াত এটাই বলে, উদউনি আস্তাজিব লাকুম, এখানে টার্ম এন্ড কন্ডিশন আছে। উদউনি এটা হলো টার্ম এন্ড কন্ডিশন, শর্ত প্রযোজ্য। উদউনি যদি তুমি চাও, এখানে একটা যদি লাগান বাংলাতে, তাহলে জিনিসটা বুঝে আসবে। যদি তুমি চাও বান্দা, তাহলে আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি মানে আগে তোমার কর্মটা করতে হবে। উদউনি তুমি আমাকে ডাকো বান্দা, আস্তাজিব লাকুম আমি তোমার ডাকে সাড়া দেব। তাহলে দুইটা শর্ত হলো না, যে যদি তুমি চাও তাহলে ডাকে সাড়া দেব, যদি তুমি না চাও আমি ডাকে সাড়া দেব না, এরকমই তো বের হয়। তো আল্লাহ তাআলাকে ডাকতে হবে, ক্ষমা চাইতে হবে, তাহলে বলতে হবে হ্যাঁ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তো ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, এরপরে বলা হচ্ছে ফাফু আন্নি, সুতরাং হে প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও।
আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দেয় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করব। যদি অসুস্থ লাগে, বয়োবৃদ্ধ অথবা অনেকে আছেন যারা দীর্ঘক্ষণ সালাত আদায় করতে পারেন না, তাহলে বসে সালাত আদায় করবেন। নফল সালাত বসে আদায় করা যায়, অর্ধেক সওয়াব হয়, বাস এতটুকুই। যে আজকে যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে প্রভু, আপনার সন্তুষ্টির জন্য এই আলোচনাকে আপনি দিক দিগন্তে ছড়িয়ে দেন এবং আপনি আমাদের হৃদয়ের অন্তর পরিবর্তন করে দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা দীনিক। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তু'সার আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদ আন্না ওয়া আরদিনা ওয়া আরদ আন্না ওয়া আরদিনা ওয়া আরদ আন্না। রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.